বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন মহিলাদের রোগ সম্বন্ধে আলোচনা করতেছি। অনিয়মিত মাসিক, অর্থাৎ মাসিক ঋতুস্রাব অনিয়মিত, ইরেগুলার মেনস্ট্রুয়েশন। এর কারণ হলো সাধারণত মহিলাদের ঋতুস্রাব 28 দিন অন্তর অন্তর হয়, কিন্তু দেখা যায় কারো 28 দিন আগেই 20 দিন পরেই আবার হয়ে গেল, বা অনেকের দেখা যায় 10 থেকে 15 দিন পরই দেখা দেয়, বা দেখা গেল ঋতুস্রাব শুরু হইল থাকে 4 থেকে 5 দিন বা 3 দিন, বেশিরভাগই 5 দিন বা 3 দিন। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল তাদের 10 থেকে 12 দিন বা 15 দিন মাসিক ঋতুস্রাব চলতে থাকে, বা অনেকের দেখা যায় 28 দিনের পরে, অর্থাৎ 40 দিন 50 দিন পরেও হয়। এটার কারণ হলো সাধারণত রক্তশূন্যতা এবং ডিম্বাশয় থেকে নিঃসৃত রক্ত যদি ঠিকমতো না আসে, হরমোনের অভাব ও কারণ হইতে পারে। আবার জরায়ু ডিম্বাশয়ের রোগ যদি থাকে, ইনফেকশন থাকে, তাতেও হইতে পারে। আবার পুষ্টির অভাব, দেহ ও যদি নঙ্গ না হয় সেই অভাবেও হতে পারে। আবার গনোরিয়া ও সিফিলিস রোগ যাদের আছে তাদেরও এই রোগ হইতে পারে, যেটাকে বলা হয় অনিয়মিত মাসিক। কখনো দেখা যায় ঠিকভাবে ব্লিডিং হচ্ছে না, কখনো অল্প, কখনো বেশি। আবার হঠাৎ তাদের শরীরের ভিতরে বিভিন্ন গোলযোগ দেখা যায়, তলপেটে ব্যথা হয়, এবং এই ব্যথার কারণে রোগী অস্থির হয়ে পড়ে। আবার যদি ব্লিডিং বেশি হয় তাহলে ব্যথা আস্তে আস্তে কমতে থাকে। ব্লাডের অর্থাৎ রক্তের বর্ণ অনেক সময় দেখা যায় কালচে বর্ণের, এবং রক্তের ছোট ছোট কালো খণ্ড এরকম গাঢ়ভাবে দেখা যাইতে পারে। তখন আপনারা বুঝবেন যে আপনাদের মাসিকের গোলযোগ। এই মাসিকের গোলযোগের কারণে আপনাদের কঠিন সমস্যা হইতে পারে। সেটা হলো জরায়ুতে যোনিদ্বারে ক্ষত হইতে পারে। এই ক্ষত থেকে পরে দেখা যায় ক্যান্সারও হতে পারে। যাদের অনিয়মিত মাসিক, তাদের গর্ভধারণ করার ক্ষমতাও নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা সময় মতো সুচিকিৎসা করবেন। আমার কাছে যদি আপনারা পরামর্শ চান, আমি আপনাদেরকে পরামর্শ দেব এবং সুচিকিৎসার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনাদের বান্ধবীদেরও যাতে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।